নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি এই কারণে শিক্ষক নিয়োগ ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল হয়েছে। কি কারণ সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ডাব্লিউবিএসএসসি উচ্চ প্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ব্যতীত ফার্স্ট এসএলএসটি অ্যাক্ট 2016 জন্য প্যারাশিক্ষকদের জন্য সংরক্ষিত 10 আসনের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রেখেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউবিএসএসসি। লোকসভা ভোটের ঘোষণার জন্য আপার প্রাইমারি প্যারা টিচারদের ইন্টারভিউ আপাতত বাতিল করা হলো বলে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে কমিশন। পরে আবার দিনক্ষণ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ফার্স্ট এসএলএসটি 2016 উচ্চ প্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শরীরশিক্ষা ব্যতীত প্যারা টিচারদের জন্য সংরক্ষিত আসনগুলির জন্য সফল প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষার 2/4/2024 থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশনের প্রধান অফিসেই শুরু হবে বলে আগেই জানিয়েছিল কমিশন। যদিও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সেটা কিন্তু স্থগিত করা হয়েছে। শিক্ষকদের ইন্টারভিউ বন্ধ থাকার কারণ হিসেবে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, পার্শ্ব শিক্ষকদের উচ্চ প্রাথমিকে নিয়োগের বিষয়টি আটকে থাকার জন্য বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে গত 2 এপ্রিল থেকে উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের ইন্টারভিউ হওয়া কথা ছিল। তাদের জন্য 10% আসন সংরক্ষিত ছিল, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার ফলে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে প্রক্রিয়াটি চালিয়ে যাওয়া যাবে কি না অনুমতি চেয়ে পাঠান। অভিযোগ, নির্বাচন কমিশনের তার উত্তর আজও না দেওয়ায় প্রক্রিয়াটি বন্ধ রয়েছে। আমি বিষয়টি আজ নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সিও ডিভিস ধরের কাছে তুলে ধরলে তিনি বলেন, সেটা সঠিক প্রক্রিয়া নয়। এসএসসি সরকারি নির্বাচন কমিশনকে এইভাবে জানাতে পারে না। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নিয়ম হলো বিষয়টি প্রথমে শিক্ষা দপ্তরের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের কাছে আবেদন জানাতে হবে। মুখ্য সচিব তার নির্দিষ্ট বাড়িতে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তা জানিয়ে দিতে পারেন, অথবা তার সিদ্ধান্ত দিতে না পারলে নির্বাচন কমিশনের তারাই অনুমতি চাইবেন। এসএসসি সরকারি নির্বাচন কমিশনের কাছে এইভাবে অনুমতি চাইতে পারে না। পদ্ধতিগত ভুলের কারণে নির্বাচন কমিশন এ ব্যাপারে কিছু করতে পারবে না। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, এসএসসি বা শিক্ষা দপ্তর কি এই নিয়ম জানে না, নাকি ইচ্ছাকৃতভাবে টানবাহানা করছেন? এর আগের নোটিশে বলা হয়েছিল সফল প্রার্থীরা কমিশন অফিসিয়াল ওয়েবসাইট, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট 27/3/2024 তারিখ থেকে ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ইনভিটেশন লেটার ডাউনলোড করতে পারবেন। যে সকল প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হবে তারা তাদের সাথে সকল প্রাসঙ্গিক শংসাপত্র, নথিপত্র ইত্যাদি সব প্রত্যাশিত ফটোকপি ইত্যাদি থেকে সেট করে আনতে হবে। তবে ভোটের কারণে আদর্শ আচরণবিধি লঘু হওয়ায় ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এই নিয়ে কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে। এই নোটিশটিকে কিন্তু আপনারা চাইলে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা প্রত্যেকবার দেখবেন। ধন্যবাদ।